सुनो भाई सुनो, जिंदाबाद जरूर करना है। 26 में हमारे मुख्यमंत्री की शपथ के बाद करना। 26-এর ভোটে সত্যিই কি বঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী? স্বপ্ন দেখছেন অমিত শাহ? রবিবার নেতাজি ইন্ডোর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে হুঙ্কার ছাড়লেন, তাতে মনে হতেই পারে 26-এ বিজেপির জয় যেন সময়ের অপেক্ষা মাত্র। অমিত শাহ যে সেরকমই ভাবছেন স্পষ্ট তাঁর ভাষণেও। और अगले चुनाव में हमारी सरकार बनने जा रही। কিভাবে জিতবে বিজেপি? অঙ্কও কষে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 21-এর ভোটে বিজেপির জয় 77 আসনে। 24-এর ভোটে বিজেপির দখলে আসা লোকসভার আসন কমলেও দল এগিয়েছিল 97 বিধানসভা আসনে। 143 বিধানসভা আসনে 40% ভোট পার করে ফেলেছে গেরুয়া শিবির। দরকার নাকি আর মাত্র 4 থেকে 5% ভোট, তাহলেই নাকি ক্ষমতায় বিজেপি। थोड़ा फासला बाकी है, आप 40% तो क्रॉस कर गए हो, 4-5% आगे बढ़ना है। 4-5 ভোটের অঙ্ক কি পাটিগণিতের সহজ নিয়ম মেনে চলে? ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে দখলে আনা 40% ভোটকে কি এত সহজে তুলে আনা যাবে 45%? এত সহজে যদি হতো, তাহলে 19 সাল থেকে 24 সাল পর্যন্ত সেই 39%ই দাঁড়িয়ে কেন বিজেপি? উত্তর কিংবা পশ্চিম ভারতের মাটি আর বাংলার মাটি কি এক? ধর্মীয় মেরুকরণেই কি এখানে ক্ষমতা দখল সম্ভব? সম্ভব নয় বলেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলায় এখনও ফোটেনি পদ্মফুল। কি অবস্থা বঙ্গ বিজেপির সংগঠনে? নিচের তলায় সংগঠন নেই বললেই চলে, উপরতলায় আছে শুধু নেতাদের আস্ফালন। যত না আছে আস্ফালন, তার চেয়েও বেশি আছে নেতৃত্বের অন্দরের দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বের জেরেই 21-এর ভোটে 77 বিধায়কের বিজেপির এখন বিধায়ক সংখ্যা 65। বিধায়কদের অনেকে তো বটেই, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীরাও দল ছেড়ে ভিড়ছেন তৃণমূলে। যে দলের বিধায়ক নেতারা ভরসা রাখে না দলের নেতৃত্বের উপর, সেই দলকে কিভাবে ক্ষমতায় টেনে তুলবেন অমিত শাহ? 21-এ তিনি শুনিয়েছিলেন 200 পারের হুঙ্কার। 100 পার করতে পারেনি বঙ্গ বিজেপি। 24-এর ভোটে আসন কমে প্রায় অর্ধেক। অথচ তৃণমূল সরকারের বিরুদ্ধে আছে যে কত ইস্যু, তা শোনা গিয়েছে অমিত শাহের ভাষণেই। भ्रष्टाचार, घुसपैठ, महिलाओं पर अत्याचार। হাতে ইস্যু অনেক, কিন্তু বঙ্গ বিজেপিতে যেন নেই একজন মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় বঙ্গ বিজেপির আন্দোলন? আদালতের রায়ের ওপর ভর করে কি রাজনীতির ভোটমঞ্চ দখল চায় বঙ্গ বিজেপি? আদৌ কি তা সম্ভব? অন্যের ওপর ভর করে কি ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আন্দোলনকে তিনি এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যে বাংলার মানুষ বেছে নিয়েছিলেন তাঁকেই। অমিত শাহ কি ভাবছেন কষ্ট না করেই কেষ্ট মিলে যাবে বঙ্গ বিজেপির? পাটিগণিতের সহজ নিয়মে না, ভোট হয় ভোটের নির্দিষ্ট অঙ্কে। সেই অঙ্কে যে শ্যামাপ্রসাদের বাংলায় ক্ষমতায় আসা অত সহজ না, হয়তো তা ভালোই বোঝেন অমিত শাহরা। তাই কি 26-এর ভোটে বঙ্গে অমিত শাহদের হাতিয়ার অপারেশন সিঁদুর? রবিবারের নেতাজি ইন্ডোর যেন বার্তা দিল সেরকমই। ক্যালকাটা নিউজ।